गुड मर्निंग शुभ सकाल जय श्री कृष्ण राधे राधे लाड्डू गोपाल लाइफस्टाइल चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज नतून एक दिन नतून एक ब्लग निये आपनादेर सामने चले एलाम। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन, आमराओ खूब भालो आछि। तो चलुन आज के भालो एक दिन विश्वकर्मा पूजार दिन। और एखाने विश्वकर्मा पूजा बोलते सबाइकार ग्यारेज थेके गाड़ीगुलो बेर करे करे मंदिरेर सामने निये जाय, किन्तु आमी एखाने आमी और आमार पाशे एकजन दादाभाई छिलेन, आमरा बोललाम जे आजके आर मंदिरे निये जाबो ना, पुरोहित मशाई की डाकबो आमादेर पूजाटा करे दिते, ताते एकटु बेला हय होबे, ताहले कि ग्यारेजे थाकले गाड़ीटा देखतेও भालो लागे और से बाहरे निये गेले लाइन करे दाঁড়াও भालो लागे ना देखते। ओर जोन्नो ब्राह्मण आसबेन पूजा करबेन, आमी सब जोगाड़ करे रेखे दिए एलाम। আর ছোটো ছেলেকে ওখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আমি যে একটু গোপু সোনার যে আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন। আর আজকে গোপু সোনাকে চিড়ে ভোগ দিতে হয়, মানে আজকে বাড়িতে পূর্ণিমার ভোগ দিতে হয়, কিন্তু আমি তো আর এখানে ওসব কিছু করি না, আমি যা করি নিজেই করি। ওর জন্য আমি একটুখানি ফল টল নিয়ে একটু প্রত্যেকবার তো নারকেল কোড়া দিতে পারি না, যেহেতু বাড়িতে সবসময় নারকেলটা থাকে না। আর এখন তো সামনে পূজা আসছে, ওর জন্য নারকেল তো একটু একটু করে জমা হতেই হচ্ছে। আমাদের বাঙালিদের তো নারকেল নাড়ু তো ফেমাস দুর্গা পূজায়, ওর জন্য নারকেলটা প্রায় অনেকগুলোই জমা হয়েছে। আমি বললাম তাহলে একটা একটু কুড়ে আজকে ভোগেতে একটু নারকেল দেবো। ওর জন্য একটুখানি নারকেলটা উপরে দুধ মতোটা কুড়ে নিলাম। আর আজকে কলাটা না আমি কাঁঠালি কলা পাইনি, মানে এতটাই ভিড় আজকে। ওর জন্য আমি বললাম যে আমার এই বটিটা দেখছেন তো, এইটাতে নিচেরটা ফল কটা যায়, উপরটা নারকেল করা যায়, এত সুন্দর দেখতে। আর আজকে এই কলাই দিলাম আর একটু আপেল দিলাম। আর কিছু সেরকম জিনিসপত্র নেই, মানে এটা যে করতে হয় আমি ভুলে গেছিলাম। যে তারপরে আমার সকালে মনে পড়লো যে না আজকের দিনে তো দেখেছি ভোগ দিত, আর আমি তো গোপু সোনাকে এই যতদিন আমের সিজন ছিল বেশিরভাগ দিনই ভোগ দিয়েছি, চিড়ে ভোগ। আর ওর জন্য আমি বললাম না আজকে একটু ভোগ দিই। আমার যখন মনে পড়েই গেছে গোপুর নিশ্চয়ই খেতে ইচ্ছে হয়েছে, তাই গোপু সোনাকে একটুখানি ভোগ দিলাম। আর এই আপেলটা কুচিয়ে নিচ্ছি, যেগুলো কোচানোর কুচিয়ে নিলাম। এরপরে দই দেবো, চিনি দেবো, অনেক কিছু আছে। আর এটা হচ্ছে চিড়েটা, এটা আমরা যে সেদিনে বাজার গেছিলাম গোপু সোনার অনেক জিনিস এনেছি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটা ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আর ব্লগগুলো প্রত্যেক দিন ফলো করবেন, দেখতে পেয়ে যাবেন সবাই। আর ওর জন্য এই যে এটা হচ্ছে খই, এটা বাড়ির ভাজা খই আর কি, কিন্তু প্রচুর ধান আছে, আমাকে পরে বাছতে হবে ভালো করে, মানে এই কটাই আছে আর বেশি নেই, আবার আনতে হবে। আর ওর জন্য যেগুলো ধান দেখে দেখে দিচ্ছি তাতেও দু চারটে পড়েছে, শেষকালের দিকে দেখি বেছে দেবো। আর একটু দই দেবো, দই, চিনি, নারকেল কোড়া, আপেল, কলা, খই, চিড়ে, আর একটু কিশমিশ দেবো, মানে কিশমিশ দেবো। ওইটা দিলে গোপু সোনার ভোগটা খেতে খুব ভালো লাগে। এই যে ওইটা দেবো কিশমিশ। আর এবারে কিশমিশগুলো পেয়েছি না ছোটো দানা, কিন্তু এগুলোর কালারটা আপনারা দেখে বুঝতে পারছেন, এগুলো হচ্ছে কালারটা মোটামুটি ওই গ্রিন কিশমিশের মতোই। আর এরকম করে সুন্দর করে মেখে নিলাম। আর একজন বন্ধু কমেন্ট করেছিলেন যে ভগবানের ভোগ নিবেদনে চিড়ে কোনোদিন ধুতে নেই, ধুলে নাকি ভাতের সমান হয়ে যায়, সগড়ি হয়ে যায়। ওর জন্য সেই দিনের পর থেকে আমি প্রত্যেক দিনই এই চিড়েটা শুকনোই দিই, কারণ কি কোনো মানুষ জানেন তাই তো বলেছেন ওরকম। ওই জন্য আমি যেটা জানি না আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে। আর এইরকম দেখুন আমি আমার মন্দিরে এটা দুপুরবেলায় করছি, সকালবেলায় পূজা আমার হাজব্যান্ড করে দিয়েছিল, আর দুপুরবেলায় এরকম করে আমি চিড়ে ভোগ দিলাম আর জল দিলাম। আর আপনারা যে সামনের বৃহস্পতিবারে আবার একটা ব্লগ যাবে, ওটা আপনারা দেখতে থাকবেন, আর খুব ভালো লাগবে দেখবেন। বৃহস্পতিবারে লক্ষ্মী পূজা ব্লগ দেবো আবার, আর মানে খুব সুন্দর দেখতে লাগবে দেখবেন। এরকম করে সুন্দর আমার মন্দিরটা একটু দেখিয়ে দিই আপনাদের সঙ্গে। এরপর আমি চলে যাব গাড়ির কাছে, কারণ ব্রাহ্মণ এসে গেছেন, ডাক পড়ে গেছে। এই যে চলে এসেছি গাড়ির কাছে। আর যাই, কিন্তু বৃষ্টিটাও প্রচণ্ড পরিমাণ নেমে গেছিলো, তারপর যা ঠিকঠাক হয়ে গেল। ওর জন্য আমি গাড়িটা বের করিনি বাইরে, কারণ কি এত কষ্ট করে পরিষ্কার করে আমার হাজব্যান্ড ধুয়ে পরিষ্কার করলো। আর গাড়ি আর ব্রাহ্মণ প্রথমেই জিজ্ঞাসা করছেন যে আমি কি সিঁদুর
হলুদ মানে চন্দন ওগুলো দিতে পারি, আপনাদের অসুবিধে নেই তো? আমি বলছি না না, ওগুলো দিয়েই তো পুজো হবে। আর এইটা তো আমার হচ্ছে জগন্নাথ দেবের যে ধ্বজাটা ছিল না, ওইটা আমি ওখানে রেখে দিই গোপুর কাছে। আর একটা গণেশ ঠাকুর আছে, আমি লাস্টের দিকে আপনাদের সঙ্গে পুরোটা ওই জায়গায় যে কী কী ঠাকুর আছে সবটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখতে থাকুন ব্লগটা, শেষের দিকে দেখিয়ে দেবো। আর ইনি আমাকে জিজ্ঞাসা করছেন যে দিদি এরকম যে হলুদ সিঁদুর সব কিছু দেবো, আপনাদের বাধা নিষেধ নেই তো? আমি বলছি না না, কারণ অনেকের অনেক দামি দামি গাড়ি থাকে, দিতে দেয় না তো, ওর জন্য জিজ্ঞাসা করছেন উনি। আর শহরের তো অনেক সিস্টেম থাকে, মানে সবটাই যে ওনাদের মতো হবে তা নয়, যা বলবেন সেরকমই করতে হবে। আমি বললাম না, আজকের দিনে পূজা হবে বিশ্বকর্মার, তো আপনি আপনার মতো করে সুন্দর করে পূজা করুন। দিয়ে এই যে মালাটা, আর মালা তো আজকে পাওয়া যায়নি, আর আমার গাছেরও ফুল সেরকমভাবে নিয়ে আসা হয়নি, ওর জন্য এই রজনীগন্ধার মালাটা মানে 3টে চেন পেয়েছিল, সেটাই সাজিয়ে সুন্দর করে পণ্ডিত মশাই করে দিলেন পূজাটা। আর 2টি গাঁদা ফুলটা গাছের ছিল এরকমই। আর আমি না কেনা মালা দিতে ভালোবাসি না, আর গাঁদা ফুলের মালা এনেছিল ফেলে দিয়েছি আমি, পুরোটা পচা। এত মালা বিক্রি হচ্ছে, মানে যা মন যায় করছে ওরা, আমি ফেলে দিয়েছি, আমি যে দরকার। কেমন লাগছে দেখুন, কি ভালো লাগছে দেখতে। এরপরে বললো আপনি গাড়িটা একবার স্টার্ট করুন। আমি আবার স্টার্ট করলাম, স্টার্টটা করে উনি ওই যে ডিরেকশন দিয়ে দিচ্ছেন যে কী করতে হবে। 3বার হর্ন বাজাতে বলেছিল, বলছে যে হর্ন বাজাবেন, দিয়ে বাস নেমে করবো, আর কিছু করতে লাগে না। আর আজকের দিনে বলে নাকি গাড়িটা একটু রেস্ট দিলেই ভালো। আর এই যে আমার ছোট ছেলে আর আমি, আমাদেরকে টিকাও পরিয়ে দিয়েছে। আর বললে মা আমরা একটুখানি সেলফি নিয়ে নিই না, দুজনে মিলে। আমি ঠিক আছে নে, দিয়ে একটুখানি সেলফি নিয়ে নিলাম। বাইরেটা বৃষ্টি হচ্ছিল, আমার একদম ভালো লাগছিল না বের করতে। এই যে দেখুন আমার গোপাল সোনা আছে ওখানে, আর গণেশ ঠাকুর আছে, আর এরকম। তো এই যে আমার সন্ধ্যাবেলায় আমি পায়েস দিয়েছি গোপু সোনাকে। আর মন্দিরটা আপনারা সবাই দেখতে থাকুন। আর আমার ব্লগটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বেল আইকনটা প্রেস করে রাখবেন, আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর চলুন আবার দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গোপাল, রাধে রাধে।